আসসালামু আলাইকুম। আজ তোমাদের সাথে তড়িৎ রসায়নের খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক আলোচনা করব, যেগুলা এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা শুরু করি। সো দেখো ভাই, তড়িৎ রসায়নের ক্ষেত্রে আমাদের ফার্স্টে এই যে চার্টটা আছে, এই চার্টটা ভাই খুবই গুরুত্বপূর্ণ। এই চার্ট থেকে দেখবা যে তোমার ভার্সিটিতেও আসছে, এইচএসসি তেও দেখবা যে এখান থেকে কতগুলা কোশ্চেন আসে, কোনটা তড়িৎ অবিশ্লেষ্য, কোনটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, কোনটা সবল তড়িৎ বিশ্লেষ্য। এটা কিন্তু আমাদের অনেকেরই প্যাচ লেগে যায়। সো ভাইয়া দেখো, এটা আমি তোমাদেরকে খুব সহজে মনে রাখাই দিচ্ছি। ওকে, সো মাথায় রাখবা ভাইয়া সবল তড়িৎ। আচ্ছা, সো তার আগে একটা লাইন সবসময় মাথায় রাখবা হচ্ছে যে সকল জৈব যৌগ, ঠিক আছে, সকল জৈব যৌগ হচ্ছে কি বলতো তড়িৎ অবিশ্লেষ্য। সকল জৈব যৌগ তড়িৎ অবিশ্লেষ্য এক্সেপ্ট জৈব অ্যাসিড। এক্সেপ্ট কোনটা ভাইয়া? জৈব অ্যাসিড, ঠিক আছে, জৈব অ্যাসিড। তাহলে ভাই কি বললাম? সকল জৈব যৌগ কি তড়িৎ অবিশ্লেষ্য, শুধুমাত্র জৈব অ্যাসিড বাদে। জৈব অ্যাসিড গুলো ভাই কি হবে? জৈব অ্যাসিড গুলো কি হবে? জৈব অ্যাসিড গুলো তবে তাহলে অবিশ্লেষ্য, আমাদের বিশ্লেষ্য। বাট বিশ্লেষ্যের মধ্যে আবার কোনটা, সবল নাকি দুর্বল? ভাইয়া দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, ঠিক আছে, কোনটা? দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। তাহলে এই জিনিসটা মাথায় রাখবো, সকল জৈব যৌগ তড়িৎ অবিশ্লেষ্য জৈব অ্যাসিড বাদে। ওকে, সো এরা কি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, এটা আমরা জানলাম। আচ্ছা, তো এরপরে আসি ভাইয়া যে তড়িৎ অবিশ্লেষণের মধ্যে তাহলে ভাই কে কে থাকবে? দেখো সকল জৈব যৌগ থাকবে। দেখো এই যে CH3OH, এই যে CH3OH একটা তোমার হচ্ছে জৈব যৌগ। তারপরে হচ্ছে C2H5OH, এটাও একটা জৈব যৌগ। সুক্রোজ জৈব যৌগ। আচ্ছা, পানির এক্সাম্পলে পরে আসতেছি। ওকে, এরপর আসি ভাইয়া দুর্বল তড়িৎ বিশ্লেষকরা। কি বলছি? জৈব অ্যাসিড গুলো হবে না? এই দেখো জৈব অ্যাসিড কি আছে, এই যে জৈব অ্যাসিড আর কি। ওকে, আচ্ছা, এরপর ভাইয়া এক্সট্রা দুইটা এক্সাম্পল মনে রাখবা, HF আর একটা কি H3PO4। HF আর H3PO4 এই দুটো एग्जांपल মাস্ট মনে রাখবা। HF আর H3PO4 এই দুইটা কি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। আর হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্যকে এই যে ভাই বিশুদ্ধ পানি, পানি কিন্তু ভাই তড়িৎ বিশ্লেষ্য। পানি কি তড়িৎ বিশ্লেষ্য, বাট যখন পানিটা বিশুদ্ধ অবস্থায় থাকবে তখন কি হয়ে যাবে বলতো? তড়িৎ অবিশ্লেষ্য, মানে ও বিশুদ্ধ অবস্থায় আছে, ওকে কি করা যাবে না? বিশ্লেষ্য করা যাবে না, তড়িৎ অবিশ্লেষ্য। সো পানি কিন্তু ভাই তড়িৎ বিশ্লেষ্য, বাট যখন বিশুদ্ধ কথাটা থাকবে তখন কি হবে? তড়িৎ অবিশ্লেষ্য হবে। এরপর আসি ভাইয়া সবল তড়িৎ বিশ্লেষ্য করা। তো ভাই সবল তড়িৎ বিশ্লেষ্য ভাই মনে রাখবা হচ্ছে তুমি যে সকল অ্যাসিড এবং ক্ষারের নাম জানো, পাশাপাশি লবণের নাম জানো না, এগুলো সব হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য আর কি। যেমন দেখো সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, তুমি এই সকল লবণের নাম তো জানোই। তারপরে দেখো HCl, H2SO4, HClO4, NaOH, KOH, এরা কি সবাই সবল অ্যাসিড? এরা কি সবাই কি তোমার হচ্ছে সবল ক্ষার? তাহলে এরা সবাই হবে কি সবল তড়িৎ বিশ্লেষ্য। দুর্বল গুলো তো বললাম সকল জৈব অ্যাসিড, আর সাথে দুইটা এক্সট্রা এক্সাম্পল মনে রাখতে হবে, HF আর একটা কি H3PO4। তো সবাই একটু এই দুটো একটু কমেন্ট করে ফেলবা, HF আর H3PO4, তাহলে মনে থাকবে ভালো মতো। আর তড়িৎ অবিশ্লেষ্য তো তোমাদেরকে শিখাই দিলাম, সকল জৈব যৌগ এক্সট্রাকে পানি যখন বিশুদ্ধ অবস্থায় থাকবে। আশা করি ক্লিয়ার। ওকে, আচ্ছা, এরপর আমাদের যে টপিকটা লাগবে সেটা হচ্ছে কারা তড়িৎ পরিবহন করতে পারে না আর কি, ঠিক আছে। এটা আমরা মনে রাখবো, কাউসার, কাকার, পাকা আলু। সবাই আমার সাথে সাথে একটু কমেন্ট করে ফেলো, কাউসার, কাকার, পাকা আলু, ঠিক আছে, কাউসার, কাকার, পাকা আলু। তো ভাইয়া কাউসার কাকার পাকা আলুতে কি হলো ভাইয়া? কাউসার কাকার ভাইয়া কতে ভাইয়া কার্বোহাইড্রেট, কতে কি ভাইয়া কার্বোহাইড্রেট, ইউতে কি ভাইয়া? ইউতে ভাইয়া ইউরিয়া, ঠিক আছে। এরা কি কখনো বিদ্যুৎ পরিবহন করতে পারে না বা তড়িৎ পরিবহন করতে পারে না। কার্বোহাইড্রেট, ইউরিয়া, তারপরে ভাইয়া সারে কি? সাথে ভাইয়া সালফার, আর একটা মনে রাখবা ভাইয়া সাথে হচ্ছে কি সুক্রোজ, ঠিক আছে, তোমাকে মনে রাখাই দিচ্ছি। তারপর দেখো কাকারে কি হলো ভাইয়া? কাতে হচ্ছে কাচ, কাতে কি কাচ, তারপরে কি কাতে কি কাঠ, ঠিক আছে, কাচ কাঠ। তো দেখবো যে যখন মানুষজন কি হয় বলতো, এই যে বিদ্যুৎ মনে করো তোমার গায়ে শক লাগছে, কাঠ দিয়ে বাড়ি দেয় না, তাতে মানে কারণ কি কাঠ হচ্ছে কি বিদ্যুৎ পরিবহন করতে পারে না আর কি। ওকে, আচ্ছা, রতে কি ভাইয়া? রতে হচ্ছে কি রাবার, রতে কি রাবার। পাকার পাতে কি বলতো? পাতে হচ্ছে কি প্লাস্টিক, পতে কি প্লাস্টিক, প্লাস্টিক, ঠিক আছে। আচ্ছা, আর এই কতে কি ভাইয়া? এই কতে ভাইয়া ক্লোরোফর্ম, এই কতে কি ভাইয়া? ক্লোরোফর্ম। ওকে, আর আলুতে কি ভাইয়া? আলুতে ভাইয়া অ্যালকোহল, আলুতে কি ভাইয়া? অ্যালকোহল। এরা হচ্ছে কি তোমার তড়িৎ অবিশ্লেষ্য বা বিদ্যুৎ পরিবহন করতে পারে না, হচ্ছে কি কাউসার, কাকার, পাকা আলু। এই ট্রিক্সটা মাথায় রাখবা। ওকে, নেক্সট আমরা যাই। দেখো আপেক্ষিক পরিবাহিতা, তুল্য পরিবাহিতা এবং মোলার পরিবাহিতা। তো তোমাদের অনেকেরই প্যাচ লেগে যায় এই জায়গাটা একক গুলা, এবং আমি খুব সহজে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। দেখো আপেক্ষিক পরিবাহিতাকে ভাই প্রকাশ করা কি দ্বারা ভাইয়া?
ক আছে কতে কাফা, আপেক্ষিক পরিবাহিতাকে ভাই কি দ্বারা প্রকাশ করা হয়, কাফা দ্বারা প্রকাশ করা হয়। কতে কাফা, তুল্য শেষে কি আছে, ল আছে, লতে মনে রাখবো ভাইয়া ল্যামডা, তুল্যকে কি দ্বারা প্রকাশ করা হয় ভাইয়া, ল্যামডা। আপেক্ষিক কতে কাফা, তুল্যকে লতে কি ল্যামডা, আর মোলারকে কি ভাইয়া মতে মিউ, মোলারকে কি ভাইয়া মতে মিউ। এখন ভাই একটা জিনিস মাথায় রাখবা, যেমন রোধের একক কি, রোধ কি করে বলতো, বিদ্যুৎ পরিবহন করতে বাধা দেয়। সো রোধ হচ্ছে কি বিদ্যুৎ পরিবহনে বাধা দেয়, আর বিদ্যুৎ পরিবহন করে কে, তাহলে রোধের উল্টাটা, তাই না? সো বিদ্যুৎ পরিবহন যেমন বাধা দেয় রোধ, রোধের একক যেমন ভাইয়া ওহম, আর পরিবাহিতার একক কি ভাইয়া, সিমেন্স। পরিবাহিতার একক কি ভাইয়া, সিমেন্স। পরিবাহিতার একক কি, সিমেন্স। সিমেন্সের ভাই আরেকটা নাম আছে কি, মোহ। সিমেন্সের আরেকটা নাম কি আছে ভাইয়া, মোহ। তো ভাই মনে রাখবে যে মানুষজন কি একজন একজনের মোহ পড়ে যায় না, তো আমার নাম কি বলতো, সানজিদ। মনে রাখবে যে সানজিদ ভাই বলছো, একজনের কি পড়ে গেছে বলতো, মোহে পড়ে গেছে আর কি। তো এস আর মোহ, ঠিক আছে। সিমেন্সের আরেকটা নাম কি বলতো, এস তে সানজিদ, এস তে সিমেন্স, আর মনে রাখবে কি মোহতে পড়ে গেছে, তাহলে সিমেন্সের আরেকটা নামই কি বলতো, মোহ। তাহলে ভাই সিমেন্স যদি পরিবাহিতার একক হয়, তাহলে ভাইয়া যেহেতু এটা কি রোধের বিপরীত, তাহলে রোধের একক কি ওহম, তাহলে সিমেন্স ইকুয়াল টু কি হবে, পার ওহম হবে। তাহলে ভাই সিমেন্স ইকুয়াল টু কি হবে, পার ওহম। সিমেন্স ইকুয়াল টু কি হবে, পার ওহম। এই জিনিসটাকে আমরা বুঝছি। তাহলে দেখো এবার আসি আমরা, খুবই সহজ, তিনটা একক মুখস্থ করব। তো দেখো ফার্স্টেরটা কি আপেক্ষিক পরিবাহিতা ভাইয়া, সিমেন্স পার মিটার। কি বলবা, সিমেন্স পার মিটার। তোমরা একটা মুখস্থ করবা, ঠিক আছে, হয় সিজিএস নাহলে এসআই। আমি তোমাদেরকে প্রিফার করব এসআইটা মুখস্থ করবা। সো দেখো এসআই তে ভাইয়া আপেক্ষিক পরিবাহিতা বলবা ভাইয়া সিমেন্স পার মিটার। কি বলবা, সিমেন্স পার মিটার। তাহলে কি বলবা ভাইয়া, সিমেন্স পার মিটার। আচ্ছা তুল্য কি হবে ভাইয়া, সিমেন্স, সবগুলাতেই ভাইয়া সিমেন্স আছে। ফার্স্টেরটা হবে কি, এক নম্বরে যেহেতু আছে তাহলে পার মিটার, তারপরটা কি হবে সিমেন্স মিটার স্কয়ার, তারপরেরটাও কি হবে ভাইয়া সিমেন্স মিটার স্কয়ার। দুইটাই ভাইয়া সিমেন্স মিটার স্কয়ার, ফার্স্টেরটা সিমেন্স পার মিটার, বাকি দুইটাই কি সিমেন্স মিটার স্কয়ার। বাট পার্থক্য কি, তুল্যতে ভাইয়া হচ্ছে গ্রাম পার ইকুইভ্যালেন্ট, আর মোলার যেহেতু ভাইয়া নামে মোল আছে, তাহলে এইটা কি হবে বলতো, পার মোল। তাহলে তুল্যতে কি হবে ভাই, গ্রাম পার ইকুইভ্যালেন্ট সিমেন্স মিটার স্কয়ার সাথে, আর মোলারে কি হবে, পার মোল হবে আর কি। এটুকু আমরা বুঝছি। এবার আসি দেখো সিমেন্সকে কি বলছিলাম, সিমেন্স মানে কি বলছিলাম, সানজিদ ভাই কিসে পড়ে গেছে, মোহে পড়ে গেছে। তাহলে সিমেন্স যদি কি হয় তোমার হচ্ছে পরিবাহিতার একক, তাহলে রোধের একক কি হবে বলতো, রোধের একক কি তোমার ওহম। তাহলে এই সিমেন্স ইকুয়াল টু কি হবে, পার ওহম হবে। তো তুমি সিমেন্সের জায়গায় ভাইয়া জাস্ট পার ওহম বসাই দিবা, পার ওহম। আর মিটারে সিরিয়াসলি কি বলি, সেন্টিমিটার বলি না, তাহলে পার মিটার যেহেতু আছে, তাহলে কি হবে পার সেন্টিমিটার। একইভাবে ভাই এটাও হবে, কি হবে বলতো, পার ওহম, তারপরে কি হবে বলতো, পার ওহম মিটার স্কয়ার কি হয়ে যাবে এখানে এসে সেন্টিমিটার স্কয়ার, গ্রাম পার ইকুইভ্যালেন্ট একই থাকবে আর কি। ওকে, এই যে গ্রাম পার ইকুইভ্যালেন্ট ইনভার্স। একইভাবে সিমেন্স মিটার স্কয়ার কি হবে তোমার হচ্ছে পার ওহম, ঠিক আছে, পার ওহম হলো, মিটার স্কয়ার কি হয়ে যাবে সেন্টিমিটার স্কয়ার, জাস্ট পার মোল হয়ে যাবে, কি হয়ে যাবে পার মোল। ওকে, সো আশা করি আমরা এটা বুঝতে পারছি আর কি। ওকে, পার মোল। সো এই হচ্ছে আমাদের এককগুলো মনে থাকবে আশা করি। এরপর দেখো ভাই নেক্সট একটা টপিক, সেটা কি, এই যে পরিবাহিতা ও আপেক্ষিক পরিবাহিতা ভাই কি কি জিনিসের উপর নির্ভর করে, পরিবাহিতা এবং আপেক্ষিক পরিবাহিতা ভাই আমাদের কি কি জিনিসের উপর নির্ভর করে। সো এটা মনে রাখার একটা ট্রিক্স তোমাদের দিয়ে দিচ্ছি, মনে রাখবা ভাইয়া, আসো গাঢ় প্রকৃতির আতা বেচি। বুঝছো, এই যে আমরা দুই মানে তোমরা মনে করো তোমরা এইচএসসি তে ফেল করলা, সো কি করবো, আমি আর তুমি মিলে গাঢ় প্রকৃতির কি করবো বলো তো, আতা বেচবো। আসো গাঢ় প্রকৃতির আতা বেচি, ঠিক আছে, আসো গাঢ় প্রকৃতির আতা বেচি, এটা মাথায় রাখবা। তো ভাইয়া দেখো আসো গাঢ় প্রকৃতির আতা বেচিতে কি হলো, আতে ভাইয়া আয়নের সংখ্যা, আতে আয়ন, শতে সংখ্যা, আয়নের সংখ্যা, এই যে আয়নের সংখ্যা। আর আসো গাঢ় প্রকৃতির আতা বেচিতে কি হলো ভাইয়া, আয়নের সংখ্যা, আসতে ভাইয়া আয়নের সংখ্যা। গাঢ়তে কি ভাইয়া, গাঢ়তে ভাইয়া গাঢ়ত্ব, এই যে গাঢ়ত্ব, গাঢ়তে কি ভাইয়া গাঢ়ত্ব, এই যে দ্রবণের গাঢ়ত্ব, ঠিক আছে। আচ্ছা প্রকৃতিতে কি ভাইয়া, দ্রাবকের প্রকৃতি, প্রকৃতিতে কি ভাইয়া, দ্রাবকের প্রকৃতি। আচ্ছা আতাতে কি ভাইয়া, আতা হচ্ছে আয়নের আকার, ঠিক আছে, আতে কি আকার, আতে কি আকার, ঠিক আছে, আতে আকার। আমরা আধানটা আরেকটা জিনিস মনে রাখবো, আতে কি আকার। তাতে কি ভাইয়া, তাপমাত্রা, তাতে কি তাপমাত্রা, ঠিক আছে, তাপমাত্রা। বেচিতে কি ভাইয়া, বেতে বেগ, বেতে কি ভাইয়া বেগ, এই যে গতিবেগ। আর চতে কি ভাইয়া চার্জ, ঠিক আছে, আমরা আধানটা চার্জ দিয়ে মনে রাখবো, ঠিক আছে, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে কি বললাম, আসো গাঢ় প্রকৃতির আতা বেচি, এটাতে তুমি 7টা পয়েন্ট কিন্তু খুব সহজে মনে রাখতে পারবা। এবং আরেকটা এমসিকিউ খুব আসে, পানির ডাইইলেকট্রিক ধ্রুবক এবং মিথানলের কত, ঠিক আছে। তো ভাই এই যে আমি তোমাকে বললাম যে এতক্ষণ ধরে তোমাদের সাথে বক বক করতেছি,
এখন আমার তো ভাইয়া মানে গলা শুকায় গেছে, আমি বললাম যে পানি নিয়ে আসো, ঠিক আছে, তুমি বলো হ্যাঁ পানি নিয়ে আসি, পানি নিয়ে কি বলো তো আসি, তাহলে পানির ডাইলেকট্রিক ধ্রুবক কি হবে বলো তো আসি, পানি নিয়ে কি বলো তো আসি, পানি নিয়ে আসি, তাহলে পানির ডাইলেকট্রিক ধ্রুবক কত 80। আর মিথাইল অ্যালকোহল মানে হচ্ছে মিথানলের কত হবে 30, মিথানলের কত 30। তবে এই যে মিথানল মানে কি মনে রাখবা, এই যে মানে একটু মত মত টাইপের না। সো এই যে মনে করো যে অনেকে কি করে স্পিড স্পিড যে খায়, স্পিডকে অনেকে ভাবে যে এটা মদের ফ্লেভার বা এরকম সামথিং ভাবে আর কি। তো সেটাই মাথায় রাখবে যে মানুষজন মিথাইল অ্যালকোহল বা মিথানলের ফ্লেভার কিসে পায়, স্পিড দিয়ে পায়। স্পিডের দাম কত বলতো 30 টাকা এরকমই সামথিং। সো মিথানল কত হবে বলতো 30 হবে আর কি। সো আশা করি এই যে এক্সাম্পল গুলো দিলাম ইনশাল্লাহ তোমার মনে থাকবে এবং এখান থেকে দেখবা অনেক কিছুই তোমার এমসিকিউতে আসবে। তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।